নমস্কার। Q3 FY26 এর বিভিন্ন কোম্পানির রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং আমরা যারা ইনভেস্টর তারা যেসব কোম্পানিতে ইনভেস্ট করে আছি সেই সব কোম্পানির কিন্তু ভালোই রেজাল্ট, ম্যাক্সিমামেরই ভালোই রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ বেশ ভালোই তারা পাবলিশ করছে এবং গ্রেটার দ্যান 20-30 এরকম তারা কিন্তু শো করাচ্ছে। আমার পোর্টফোলিওর মধ্যেও প্রায় 50% কোম্পানি এরকম আছে যে গ্রেটার দ্যান 30% সেলস গ্রোথ, 30% প্রফিট গ্রোথ কিন্তু পাবলিশ করেছে। এবারে এটা আমরা সবাই জানি, আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিওগুলো থেকেও আপনারা বুঝতে পারবেন যে প্রফিট গ্রোথ অর্থাৎ প্যাড গ্রোথ হচ্ছে আমাদের মেন প্যারামিটার কোনো শেয়ারে ইনভেস্ট করে আমাদের টাকা হবে কি হবে না সেটা দেখার। এবং প্যাড গ্রোথ স্পেশালি যদি আমরা নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারস একই থাকে, অর্থাৎ কোম্পানি যদি কোনো QIP না করে, নতুন শেয়ার ইস্যু না করে, তাহলে প্যাড গ্রোথ আলটিমেটলি ইপিএস গ্রোথের সঙ্গে সমান হয় এবং ইপিএস গ্রোথই হচ্ছে আমাদেরকে প্রাইস ডিভাইডেড বাই ইপিএস হচ্ছে আমার পি রেশিও, সুতরাং ওটাই আমাকে ভ্যালুয়েশনকে সস্তা করে। তো ইপিএস গ্রোথ আমাদের যদি 30%, 35% করে আমরা পেতে থাকি, তাহলে এটা বলা যায় যে আমাদের শেয়ারের একটা পোটেনশিয়াল তৈরি হচ্ছে যে আমাদের শেয়ার 30% আমাদেরকে রিটার্ন দিতে পারে। তো কেন এটা দিচ্ছে না তাও, মানে আমাদের কোম্পানিতে, আমরা যেসব কোম্পানিতে ইনভেস্ট করেছি আমাদের কোম্পানিগুলো 30% ইপিএস গ্রোথ, 35% ইপিএস গ্রোথ করার পরও কেন আমাদেরকে সেইভাবে রিটার্ন দিচ্ছে না, আমাদের শেয়ার প্রাইস কিন্তু সেইভাবে বাড়ছে না। এটার একমাত্র কারণ হচ্ছে ইনভেস্টর সেন্টিমেন্ট, অর্থাৎ বিয়ারিশ ফেজ। অর্থাৎ এই যে 1-1.5 বছর ধরে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একটা বিয়ারিশ ফেজ চলছে এবং ইনভেস্টর সেন্টিমেন্ট কিন্তু খুব স্কেপটিক্যাল হয়ে আছে এবং অ্যাপ্রিহেন্সিভ হয়ে আছে। অর্থাৎ আমরা কিন্তু বুলিশ নেই, আমাদের মধ্যে এইটা কাজ করছে না যে কোনো শেয়ার আমাদেরকে ঝাঁপিয়ে পড়ে নিতে হবে। আমরা সবসময় একটা ভয় কাজ করে যাচ্ছে যে ইনভেস্ট করবো কি করবো না, আমাদের হয়তো ইনভেস্ট করলাম তারপরে আমাদের শেয়ার প্রাইস ডাউন হয়ে যাবে। তো এই সেন্টিমেন্ট এখন কাজ করে যাচ্ছে, বিয়ারিশ ফেজ চললে পরে এই জিনিসই হতে থাকে। অর্থাৎ সবাই একটা ফিয়ারফুল অবস্থায় থাকে, যে আমরা সবসময় ভয় করে থাকি যে আমাদের শেয়ার, আমাদের স্টক, আমাদের কোম্পানি খুব ভালো বিজনেস করলেও, ভালো বিজনেস গ্রোথ তার হলে পরেও তার শেয়ার প্রাইস বাড়বে কি বাড়বে না, এটা আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। তো আমাদের মধ্যে কিন্তু সেটাই আছে। তো বিয়ারিশ ফেজে এটাই আমরা ফেস করে যাচ্ছি এবং যার ফলস্বরূপ আমাদের কোম্পানি পোর্টফোলিওর 50% কোম্পানি 30-35% গ্রো করলেও তাদের শেয়ার প্রাইস বাড়ছে না। দেখুন, আরেকটা কারণ থাকে শেয়ার প্রাইস না বাড়ার, সেই কোম্পানিকে সেক্টর লিডার হতে হবে। একটা যে কোনো সেক্টর ধরে নিন, ধরে নিন আমি অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরের কথা বলছি। তো এই সেক্টরের যে কোম্পানি সবচাইতে বেশি রেটে গ্রো করছে, তার ইপিএস গ্রোথ সবচাইতে বেশি, তার লোন বুক গ্রোথ সবচাইতে বেশি, তো সেই কোম্পানিতে কিন্তু শেয়ার প্রাইস মুভমেন্ট সবার আগে হবে এবং সেই কোম্পানিতে ইনভেস্টাররা সবার আগে ইনভেস্ট করবে। কোনো মিউজিক ইন্ডাস্ট্রি ধরুন, মিউজিক ইন্ডাস্ট্রির দুটো কোম্পানি আছে, টিপস মিউজিক, সারেগামাপা। তাদের ধরুন যে কোম্পানিতে গ্রোথ বেশি হবে, ইপিএস গ্রোথ, গ্রোথ মানে ইপিএস গ্রোথ বা প্যাড গ্রোথ, এবং সেই সঙ্গে সাস্টেনেবল সেলস গ্রোথ। শুধু প্যাড গ্রোথ মানে সেলস গ্রোথ না হয়ে প্যাড গ্রোথ হলে পরে আমাদের কোনো কাজের নয়, কারণ হচ্ছে তখন কোম্পানি শুধু নিজের এফিসিয়েন্সি বাড়িয়ে প্যাড গ্রোথ করছে, অর্থাৎ খরচা কমিয়ে তার প্যাড গ্রোথ করছে এবং সেটা ভবিষ্যতে সাস্টেনেবল হবে না। তো সেলস গ্রোথ এবং সেই সঙ্গে প্যাড গ্রোথ, এবং সেলস গ্রোথ যদি 20% হয়, যদি আমার প্যাড গ্রোথ সেই সঙ্গে 30-40% হয়, তাহলে জানতে হবে যে কোম্পানি একটা অপারেটিং লেভারেজ পাচ্ছে, অর্থাৎ কোম্পানির যে পরিমাণ সেলস গ্রোথ হচ্ছে তার থেকে বেশি পরিমাণ প্রফিট গ্রোথ হচ্ছে। তো এই সব কোম্পানি সবার আগে শেয়ার প্রাইস মুভ করে, শেয়ার প্রাইস বাড়ে। এবং কোনো সেক্টরের মধ্যে সবচাইতে যে গ্রোয়িং কোম্পানি, সবচাইতে যার সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ বেশি, সেই কোম্পানি কিন্তু সবার আগে ইনভেস্টরকে তার রিটার্ন জেনারেট করে দিতে পারে।
তো অনেক সময়তেই আমাদের যে কোম্পানি গ্রোথ পোস্ট করছে 20, 25, 30% যে গ্রোথ পোস্ট করছে, আমরা স্বাভাবিকভাবেই এটা বলতে পারি যে এত গ্রো করা সত্ত্বেও 20%-এর ওপর গ্রো করা সত্ত্বেও কেন আমাদের শেয়ার প্রাইস বাড়ছে না। এটার একটা রিজন হতে পারে যে ওই সেক্টরের মধ্যে অন্য কোনো কোম্পানি সেই কোম্পানির থেকে বেশি হারে গ্রো করছে, তার সেলস গ্রোথ প্রফিট গ্রোথের হার আমার কোম্পানির থেকে বেশি, সুতরাং সবার আগে কিন্তু ওই কোম্পানির শেয়ার প্রাইস বাড়বে। কিন্তু এইখানে একটা ব্যাপার চলে আসছে, তার মানে কি আমার কোম্পানির শেয়ার বাড়বে না? আমি যদি কোয়ার্টার অন কোয়ার্টার আমার কোম্পানির সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কনসিস্টেন্টলি 20-25% হারে বাড়তে থাকে, তাহলে একটা না একটা টাইমে আমার শেয়ার প্রাইস বাড়বেই। ধরুন একটা সেক্টরে দুটো কোম্পানি আছে, ধরুন অ্যাফোর্ডেবল হাউসের কথাই বলছি, অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরের মধ্যে একটা কোম্পানি হোম ফার্স্ট আর একটা কোম্পানি ইন্ডিয়া শেল্টার। হোম ফার্স্ট গ্রো করছে 40% প্রফিট গ্রোথ হিসেবে, প্যাট গ্রোথ হিসেবে, সেখানে ইন্ডিয়া শেল্টার গ্রো করছে 35% হারে। তাহলে হোম ফার্স্ট যেহেতু 40% গ্রো করছে, হোম ফার্স্টের শেয়ার সবার আগে মুভ করবে, সবার আগে বাড়বে। তার মানে কি আমার যে হোম ফার্স্টের থেকে আমার যে কোম্পানি কম করছে, কম গ্রো করছে, এখন হয়তো তার শেয়ারটা ইমিডিয়েটলি বাড়ছে না, কিন্তু ভবিষ্যতে কি বাড়বে না? আমার ইন্ডিয়া শেল্টার এখন 35% হারে গ্রো করছে, যদি কোয়ার্টার অন কোয়ার্টার 35, 30, 35, 30, 40 এইরকম করে করে যদি গ্রো করতে থাকে, তাহলে একটা টাইমে তো সেই কোম্পানির শেয়ার প্রাইস বাড়তে বাধ্য। এবং এই যে যত গ্রো করবে তত তার পি কন্ট্রাক্ট হবে, তত তার পিবি কন্ট্রাক্ট হবে, যেহেতু ফিনান্সিয়াল কোম্পানি তাই পিবিও আসছে, পিবি কন্ট্রাক্ট হবে এবং তার ভ্যালুয়েশন অত সস্তা হতে থাকবে। এবং একটা টাইমে গিয়ে শেয়ার প্রাইস তার গ্রোথকে ফলো করবেই। এই যে সেক্টরের মধ্যে সেক্টর লিডারকে খোঁজা, এটা অবশ্যই আমাদেরকে সবার আগে বেনিফিট দেবে ঠিকই, এবং সবার চাইতে গ্রো করবে আমাদের শেয়ার। একটা সেক্টরে যদি কেউ কোনো শেয়ার যদি 40% হারে মুভ করে, আর একটা শেয়ার আর একটা কোম্পানি 20% হারে যদি গ্রো করে, তাহলে 40% হারে সেলস গ্রোথ বা প্রফিট গ্রোথ যে কোম্পানি করছে, সেই কোম্পানির শেয়ার যত না বাড়বে, 20% হারে যে কোম্পানির সেলস গ্রোথ প্রফিট গ্রোথ করছে সেই কোম্পানির শেয়ার কম হারে বাড়বে। কিন্তু তার শেয়ার কি বাড়বে না? অবশ্যই বাড়বে। তার শেয়ার আলটিমেটলি তার গ্রোথকে ফলো করবে, তার শেয়ার প্রাইস আলটিমেটলি আমরা দেখতে পাবো আজ দুটো তিনটে কোয়ার্টার বা তার থেকে বেশি কোয়ার্টার পরেও কিন্তু তার শেয়ার প্রাইস তার গ্রোথকে ফলো করছে, এবং আলটিমেটলি শেয়ার প্রাইস ওই 20% হারেই কিন্তু তার বাড়বে। একটা না একটা স্লাইড হয়তো বিয়ার স্পেস কমে গিয়ে, বিয়ার স্পেস কেটে গিয়ে বুল মার্কেট আসবে, বুল স্পেস আসবে, সেই সময় কিন্তু সেই শেয়ারও বাড়বে। এবার আসি থার্ড ক্যাটাগরি, যে কোম্পানির শেয়ার, যে কোম্পানি আমার এই কোয়ার্টারে গ্রোথ দেখাচ্ছে না। এককালে গ্রোথ করেছে, 3-4 কোয়ার্টার আগে ভালো গ্রোথ ছিল, সেলস গ্রোথ প্রফিট গ্রোথ ভালো করেছে, এবং সেই কারণে সেই গ্রোথ দেখেই হয়তো আমরা ইনভেস্ট করেছি। কিন্তু লাস্ট কোয়ার্টারে দেখা গেছে সেই কোম্পানি সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কমে গেছে। আগে 30% হারে গ্রো করতো, এখন সেটা কমে 20% হারে গ্রো করছে বা 15% হারে গ্রো করছে। এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে আমাদেরকে কি করা উচিত? আমাদের এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে সাবধান হয়ে যাওয়া উচিত। যখনই আমাদের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কমে যাচ্ছে, আমাদের হয়তো সেই শেয়ার থেকে বেরিয়ে যাওয়ার আগে আরো অ্যানালিসিস করা উচিত এবং কোম্পানির বিজনেস মডেলে কিছু চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখা উচিত। যদি বিজনেস মডেল চেঞ্জ না হয় এবং একটা ওভারঅল ইকোনমিক সেন্টিমেন্ট বা আউটসাইড কোনো ফ্যাক্টরের জন্য যদি তাদের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কমে যায়, এবং যদি সেটা আমাদের মনে হয় যে এটা টেম্পোরারি এবং ভবিষ্যতে 2-3 কোয়ার্টারের পর তাদের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ আবার কিন্তু বাড়তে পারে, তাহলে আমাদের ওয়েট করে যাওয়া উচিত, আমাদের হোল্ড করা উচিত। আমাদের শেয়ার, সেই শেয়ার থেকে বেরিয়ে যেমন যাব না, সেরকম ওই শেয়ার বাইও করব না। আমাদের এইটা কিন্তু মারাত্মক ভুল করি আমরা ইনভেস্টররা, যে যখনই আমাদের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কমে যায়, আমাদের শেয়ার কিন্তু ইমিডিয়েটলি ফল করে, এবং সেক্ষেত্রে আমরা যেহেতু ফল করছে, আমাদের পি কন্ট্রাক্ট হচ্ছে এবং আমাদের মনে হয় যে শেয়ার অনেক সস্তা হয়ে গেছে, 100 টাকার শেয়ার হয়তো এখন 60 টাকায় বিক্রি হচ্ছে, তো আমাদের মোর অ্যান্ড মোর আমরা আরো ইনভেস্ট করতে থাকি। এইখানেই আমাদের পাবলিক যে শেয়ার হোল্ডার, সেই পাবলিক কমিউনিটি কিন্তু আমাদের মারাত্মক ভুল করি, এবং স্মল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা এখানে বড় ফাঁসাল ফেসে যায়।
তো আমাদের এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে হোল্ড করা উচিত। কিন্তু যদি আমরা দেখি যে কোম্পানির বিজনেস মডেল গন্ডগোল হয়েছে এবং বিজনেস মডেল গন্ডগোল হয়ে যাওয়ার দরুনই তাদের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কমে গেছে এবং এইটা লং টার্মের জন্য কমেছে, আর কোনোদিনই এই কোম্পানি 30% সেলস গ্রোথ বা প্রফিট গ্রোথ করতে পারবে না। সেটা এখন হয়তো 20-15 হারে গ্রো করছে, ভবিষ্যতে কিন্তু আরো কমতে পারে। সেই সমস্ত কোম্পানি থেকে ব্রুটালি আমাদেরকে বিক্রি করে বেরিয়ে যাওয়া উচিত। সেখানে লস হয় হোক, আমি ধরুন একটা 1 লাখ টাকা ইনভেস্ট করেছি এবং সেটা 30% শেয়ার প্রাইস ডাউন হয়ে গিয়ে সেটা 70,000 টাকা আছে, আমাদেরকে ইমিডিয়েটলি বিক্রি করে বেরিয়ে আসা উচিত এবং 30,000 টাকা লস নিয়ে বেরিয়ে আসা উচিত। এবং সেই 70,000 টাকা যেটা আমরা পাবো সেটা হাই গ্রোথ কোনো কোম্পানি, যে কোম্পানির কোনো সমস্যা নেই, যে কোম্পানি গ্রো করছে সেই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। তা না হলে আমরা আরো বড় ফাঁসান ফেসে যাব। আমাদের যে 70,000 টাকা যেটা আমরা নিয়ে বেরিয়ে গেলাম সেটা আরো কমে যাবে এবং কমতে 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 হয়তো 40,000, 50,000 বা 20,000 এরকম হতে পারে। এবং এরকম সিচুয়েশনে কমে যাক, কিন্তু এরকম সিচুয়েশনে আমাদের সেই কমাটা আর কোনোদিনই বাড়বে না যতদিন না সেলস গ্রোথ প্রফিট গ্রোথ আবার আগের লেভেলে পৌঁছাচ্ছে। শেয়ার প্রাইস কখনো বাড়বে না এবং সেই কোম্পানির যদি বিজনেস মডেল চেঞ্জ হয়ে যায় তার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ হয়তো সেই লেভেলে আর কোনোদিনই পৌঁছাবে না এবং আমাদের শেয়ার প্রাইস সেই লেভেলে, সেই কমা লেভেলেই চলে যাবে এবং আমাদের লস উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে এবং আমাদের হার্ড আর্ন মানি লস হবে। তো এই সমস্ত কোম্পানি থেকে অবশ্যই বেরিয়ে যাওয়া উচিত। ফোর্থ ক্যাটাগরি হচ্ছে যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরের কোনো শেয়ার হয় এবং আমরা দেখি যে প্রভিশনিং বেড়ে যাচ্ছে এবং ক্রেডিট কস্ট বেড়ে যাচ্ছে। আমরা আগেই বলেছি যে প্রভিশনিং প্লাস রাইট অফ ইকুয়াল টু ক্রেডিট কস্ট, অর্থাৎ আমাদের সেই টাকাটা কোম্পানি ব্যাড লোনে পরিণত হচ্ছে, ধীরে 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 গ্রস এনপিএ বাড়তে পারে। তো এই সমস্ত যদি বেড়ে যায়, আমাদের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ যদি কমে যায় এবং কোনো সেক্টরে কোনো একটা গন্ডগোল হলো, ধরুন এমএসএমই একটা কোম্পানি এমএসএমই লোন দেয়। এমএসএমই মানে হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম, এন্টারপ্রাইজ। তো এইরকম কোম্পানি অর্থাৎ ছোট বিজনেস লোন দেয়। তাই এমএসএমই লোন কিন্তু রিস্কি, কারণ বিজনেস সবসময় রিস্কি আর থাকে এবং তার কোলাটারাল খুব একটা ভালো হয় না। আমার ফ্যাক্টরি বন্ধক রেখে আমরা লোন দিচ্ছি, তো ফ্যাক্টরির যে ভ্যালুয়েশন সেটা কিন্তু খুব ট্রিকি। যে ওই ফ্যাক্টরি ধরুন আমি 1 লাখ টাকা ভ্যালুয়েশন করলাম, সেই ফ্যাক্টরি 1 লাখ টাকায় আমি হয়তো বিক্রি করতে পারবো না। তো এমএসএমই লোন সবসময় ট্রিকি। আমি হয়তো কোনো মাইক্রো ফাইন্যান্স করছি, অর্থাৎ কোনো রকম কোলাটেরাল না রেখে আমি ছোট লোন দিচ্ছি স্মল স্মল ফার্মার বা বিজনেসম্যান বা কোনো ছোট চাকরিজীবীকে। তো এটা কোনো কোলাটেরাল না রেখে আমি পার্সোনাল লোন দিচ্ছি। তো এইগুলো যদি আমার মার যায় তো সেটা কিন্তু আমার পুরো টাকাটাই আমার প্রিন্সিপাল অ্যামাউন্টই চলে যাবে। তো এই সমস্ত সেক্টরে যদি আমরা দেখি যে প্রভিশনিং বাড়ছে এবং এই সেক্টরে একটা টেইলউইন্ড আসছে, অর্থাৎ লোকের হাতে টাকা কমে যাচ্ছে, ফলে তারা বেশি পরিমাণে ডিফল্ট করছে এবং এনপিএ বাড়ছে, প্রভিশনিং বাড়ছে, ক্রেডিট কস্ট বাড়ছে। তো এই সমস্ত কোম্পানিতে যদি আমরা দেখি কোনো কোয়ার্টারে কোনো প্রবলেম শুরু হয়েছে, এগুলো যদি আমরা লক্ষ্য করি, আমাদেরকে 100% বিক্রি করে বেরিয়ে যাওয়া উচিত। আমাদের যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে থাকি, আমরা যখনই দেখবো যে প্রবলেম হয়েছে, যে টাকাটাই পাবো, যদি আমার 1 লাখ টাকাটা 60,000 পাই বা 50,000 পাই, কমে যদি 40,000ও পাই, সেটা ইমিডিয়েটলি সমস্ত শেয়ার বিক্রি করে আমাদের বেরিয়ে আসা উচিত। কারণ সেই ফিনান্সিয়াল সেক্টরের সেই কোম্পানি কোনোদিনই আর উঠতে পারে না এবং আমাদের পুরো টাকাটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের সবার ইয়েস ব্যাংকের কথা মনে আছে। ইয়েস ব্যাংক একসময় 400-500 লেভেলেও চলে গেছিল শেয়ার প্রাইস। এখন দেখুন কত আছে, কতদিন পরেও কত লেভেলে ঘোরাফেরা করছে শেয়ার প্রাইস। ইয়েস ব্যাংকে হাজার হাজার ইনভেস্টর, স্পেশালি ইন্ডিভিজুয়াল স্মল ইনভেস্টররা এসে ফেঁসে আছে এবং তারা এখন আশা করছে যে ইয়েস ব্যাংক কোনো না কোনো সময় আমার 200-300 লেভেলে যাবে। তো এইটা কিন্তু হয় না কোনোদিনই, সেই আশা মানে পূরণ হয় না। তো আমাদেরকে এইভাবে শেয়ার অ্যানালিসিস করতে হবে, আমাদেরকে রেজাল্ট এইভাবে দেখতে হবে এবং কিছু বোল্ড এবং কড়া সিদ্ধান্ত নিতে হবে, তবেই আমরা শেয়ার মার্কেটে সাকসেস পাবো এবং রিটার্ন পাবো। এমন কোনো কোম্পানি যদি আমাদের এখন সেলস গ্রোথ প্রফিট গ্রোথ আমাদের কম আছে, এই কোয়ার্টারে হয়তো কম আছে, কিন্তু বিজনেস মডেলে কোনো চেঞ্জ হয়নি
এবং ভবিষ্যতে সেই সেক্টরে বা সেই কোম্পানিতে গ্রোথ আসতে পারে বলে আমাদের মনে হয়, তাহলে আমাদের সেই কোম্পানি হোল্ড করা উচিত, কিন্তু কখনোই বাড়ানো উচিত না, সেই কোম্পানিতে অ্যালোকেশন বাড়ানো উচিত না, আর নতুন করে বাই করা উচিত না। কারণ সেটাকে কশাসলি আমাদের দেখা উচিত। শেয়ার প্রাইস কমে গেছে বলে আরো বেশি করে আমরা বাই করব, এটা থেকে সবসময় অ্যাভয়েড করা উচিত। এবং সেই কোম্পানি কেয়ারফুলি আমাদেরকে দেখতে হয়, দেখা উচিত। হয়তো আমরা পার্শিয়াল প্রফিট বুকও করতে পারি। ধরুন আমার 1,00,000 টাকা ইনভেস্ট ছিল, সেটা 3 বছর আগে সেটা এখন 1,00,000 দেড় লাখ হয়ে গেছিল এবং সেখান থেকে কমে এখন 1,10,000 হয়েছে, যেহেতু শেয়ার প্রাইস ফল করেছে বলে এবং গ্রোথ কমে গেছে বলে। আমাদেরকে কিছুটা পোর্শন বিক্রি করে সেই কোম্পানিতে এখনো ফলো করা উচিত এবং নজর রাখা উচিত যে কোম্পানি ভবিষ্যতে নেক্সট কোয়ার্টারে কিরকম রেজাল্ট পোস্ট করে এবং বিজনেস মডেলে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। তো এইভাবে আমাদেরকে বিভিন্ন কোম্পানি দেখা উচিত এবং ইনভেস্ট করে যাওয়া উচিত। তো এটা কোনো শেয়ার রেকমেন্ডেশনের কোনো ভিডিও না। আমি সবসময় আপনাদেরকে এডুকেট করার চেষ্টা করি। আমার ভিডিওগুলো দেখুন, আরও আপনাদের কাজে আসবে এবং আপনারা নিজেই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে প্রফিট জেনারেট করতে পারবেন। ধন্যবাদ।